আচ্ছা, সার্কিট সুইচড নেটওয়ার্ক। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে সুইচিং নেটওয়ার্ক। সার্কিট সুইচ নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্কটা আমরা আগে ইউজ করে আসতাম। সেখানে প্রতিটা ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড থাকতো। কানেক্টেড থাকতো কি হিসেবে? একদম ফিজিক্যালি কানেক্টেড। অর্থাৎ যেমন ধরো, এই যে আমরা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি, একটা টেলিফোন দেখতে পাচ্ছি। আর এখানে আমরা আরেকটা টেলিফোন দেখতে পাচ্ছি, তাই না? ২ টা টেলিফোন দেখতে পাচ্ছি। এই ২ টা টেলিফোন নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড? তারা ১ম এ এই টেলিফোনটা একটা নোডের সাথে কানেক্টেড। এখানে একটা এই নোডটার সাথে কানেক্টেড। তারপরে সে আরেকটা নোডের সাথে কানেক্টেড। আমরা এই যে জাস্ট মোটা যে লাইনটা আছে সেই লাইনটা ধরে দেখছি। ঠিক আছে? এভাবে করে কানেক্টেড হয়ে সেখানে আসছে। এই জিনিসটাকে আমরা আমাদের নরমাল যে ল্যান্ড ফোন, আগে যে বাসায়, বাসায় ল্যান্ড ফোন থাকতো সেই ল্যান্ড ফোনের সাথে কম্পেয়ার করতে পারি। যেমন এখন যেটা বিটিসিএল এর মানে বিটিসিএল যে সার্ভিসটা এখনো দিচ্ছে। তো এটা কি ব্যাপারে কাজ করে? সাপোজ ধরলাম এইটা হচ্ছে বাংলাদেশ, ধরলাম এটা ঢাকার। ঢাকার এটা হচ্ছে যাত্রাবাড়ির। হ্যাঁ? এটা একটা যাত্রাবাড়ির একটা আ ইয়ে টেলিফোন। আর এটা হচ্ছে ধরলাম উত্তরার একটা টেলিফোন। ইউ দিয়ে উত্তরা। এখন যাত্রাবাড়ি থেকে উত্তরাতে কেউ একজন ফোন করবে। তাহলে মাঝখানে তাকে আসলে বেশ কিছু এক্সচেঞ্জ পার হয়ে, হয়ে যেতে হবে। সাপোজ ধরো যাত্রাবাড়ির কাছাকাছি হয়তোবা একটা এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে ধরলাম কি ধরবো? ধরলাম আ সাদাবাদ বা এরকম কিছু একটা। এটা হচ্ছে সাদাবাদ এক্সচেঞ্জ। সাদাবাদ এক্সচেঞ্জ থেকে হয়তোবা সে হচ্ছে মানে মালিবাগ এক্সচেঞ্জ বা মগবাজার এক্সচেঞ্জে সে কানেক্টেড হচ্ছে। মগবাজার থেকে সে হয়তোবা আ ধরলাম যে ওই আ ক্যান্টনমেন্টের কোনো একটা এক্সচেঞ্জে সে ১ম এ কানেক্টেড হলো। এবং ক্যান্টনমেন্টের এক্সচেঞ্জ থেকে সে হয়তোবা খিলক্ষেতের একটা এক্সচেঞ্জে কানেক্টেড হলো। হ্যাঁ? তারপর সে খিলক্ষেতের এক্সচেঞ্জ থেকে ইয়েটা মানে উত্তরে আসলো। সো একটা ফোন আসলে এরকম কয়েকটা এক্সচেঞ্জে কানেক্ট হতে, 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 হতে তারপর হচ্ছে এখানে আসে। তো এইটাকে বলা হচ্ছে সার্কিট সুইচ। কারণ এইখানে সে যেই পথটা তৈরি করেছে, এই যে মানে মোটা কালো দাগের যে পথটা, এই পথটা সে সবসময় এই পথেই যাবে। মানে তার যেই আ ক কি বলবো? যে আগে থেকে তাকে যেটা বলে দেওয়া আছে যে তোমাকে এই পথেই কমিউনিকেট করতে হবে। ও এই পথ দিয়েই কমিউনিকেট করবে। ঠিক আছে? একটা সার্কিটের মতো তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখো, আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিট বলি, ইলেকট্রিক্যাল সার্কিট কি? আমি তার দিয়ে একটা মানে সিম্পল কিন্তু একটা সার্টেন একটা রাস্তা আমি বানিয়ে দিচ্ছি তাকে। যে এই পথ দিয়েই তাকে যেতে হবে। এই পথ দিয়েই তাকে কানেক্ট করতে হবে। তো এখন এইভাবে যদি মানে একটা পথ যদি আগে থেকে ক্রিয়েট হয়ে থাকে, রেডি হয়ে থাকে, যেই পথ দিয়েই সবসময় ইনফরমেশনটা যাবে। ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা হচ্ছে কি, যেই পথ দিয়ে সবসময় কি ইলেকট্রন ফ্লো আমরা দেখছি। তাই না? সেইটা কিন্তু আমরা মানে সেই সার্কিট দিয়ে মানে সেই পথ দিয়েই তো কারেন্টটা যাচ্ছে। আমি যদি সার্কিট যদি ব্রেক করে ফেলি ওই পথ দিয়ে আর কারেন্ট যাবে না। এখানেও একই অবস্থা। যদি একটা এক্সচেঞ্জ যদি এখানে নষ্ট হয়ে যায়, সাপোজ ধরলাম খিলক্ষেতের এক্সচেঞ্জটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ? তাহলে কিন্তু তো উত্তরার সাথে তোমার কানেকশন একদম মানে বন্ধ। কারণ সে আর কমিউনিকেট করতে পারছে না। তো এইটা হচ্ছে সার্কিট সুইচ নেটওয়ার্কের মূল কনসেপ্ট। প্রিন্সিপাল যেই মানে আর্কিটেকচার সেটা। এইখানে ৩ টা আ ইভেন্ট ঘটে। ইভেন্ট নাম্বার 1 হচ্ছে এটা যে কানেকশন এস্টাবলিশমেন্ট হয় ১ম এ। অর্থাৎ সিস্টেম A সিস্টেম B কে ইয়ে করছে, কল করছে। ঠিক আছে? যে সে কিভাবে কানেকশনটা কোনটার পর কোন ইয়ে দিয়ে যাবে, মানে কোন এক্সচেঞ্জ এর পর কোন এক্সচেঞ্জ দিয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে ১ম সে ইয়ে করে নিচ্ছে, মানে এস্টাবলিশড করে নিচ্ছে। আচ্ছা, ১ সেকেন্ড আমি একটু চেঞ্জ করে নিই এটা। আচ্ছা, এখন মাউস পয়েন্টারটা ভালো দেখা যাচ্ছে। নাকি হালকা হয়ে গেল? আচ্ছা, আরেকটু বড় করি। আচ্ছা। তাহলে যে সিস্টেম A সিস্টেম B তে আসছে। এই জিনিসটাকে আমরা কানেকশন করছি মাঝখানের এই যে অনেকগুলো এক্সচেঞ্জ পার হয়ে। তো এই কানেকশনটা হচ্ছে সে ১ম থাকে যে এস্টাবলিশড করে। তারপর ধরলাম কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেল। আমরা কানেকশনটা কিভাবে এস্টাবলিশ বুঝি? যখন আমরা একটা ফোন করি ১ম এ কি সে রিং হতে থাকে, তাই না? রিং হয়ে যাওয়া মানে হচ্ছে তার কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ অপর প্রান্তে অলরেডি মানে ফোন চলে গেছে।
কানেকশনটা তৈরি হয়ে গেছে। তারপর অপর প্রান্ত যখন ফোনটা তুললো, তখন হচ্ছে এই যে ডাটা ট্রান্সফার শুরু হলো। অর্থাৎ তুমি যে কথাটা বলছো, সেই কথাটা ওখানে পৌঁছাচ্ছে। ও যে কথাটা তোমাকে উনি মানে ওই পাশ থেকে তোমাকে যে কথাটা তোমাকে বলা হচ্ছে সেটা তুমি শুনতে পাচ্ছ। তো তোমাদের মধ্যে ডাটা ট্রান্সফার হচ্ছে। তারপরে কি হলো? তোমাদের কথা বলা শেষ। যে কেউ একজন ফোনটাকে রেখে দিতে হবে। অর্থাৎ জিনিসটাকে ডিসকানেক্ট করে ফেলতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মানে একদম সিম্পল কনসেপ্ট সার্কিট সুইচ নেটওয়ার্কের। এখন সার্কিট সুইচ নেটওয়ার্কে যে কথাটা বললাম সেই কথাটা এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে কি একটা অ্যানালগ টেলিফোন নেটওয়ার্কের সাথে এটাকে মানে কম্পেয়ার করা যায়। যে এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে ফার্স্ট যে সে হচ্ছে এরকম মানে কল এস্টাবলিশড করবে। তারপর হচ্ছে কল অপর প্রান্ত ধরলে তারপর হচ্ছে ২ জনের মধ্যে কথা হতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত কেউ যেকোনো একটা প্রান্ত থেকে ফোন রেখে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে কথা চলতেই থাকবে। আচ্ছা। এইখানে একটা জিনিস ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে টেলিফোন নেটওয়ার্কে এই যে স্পিচ যেটা ট্রান্সমিট হচ্ছে, সেন্ডার আর রিসিভারের মধ্যে মোটামুটি একটা কনস্ট্যান্ট ব্যান্ডউইথ লাগে। কারণ এখানে অন্য কোনো কিছু ট্রান্সমিট হচ্ছে না। শুধুমাত্র স্পিচ, কথা ট্রান্সমিট হচ্ছে। সো তার মানে হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ মেইনটেইন করলেই হয়ে যাচ্ছে। এখানে কেউ ভিডিও ট্রান্সমিটও করছে না যে তোমাকে খুব হাই ব্যান্ডউইথ লাগবে। আবার এখানে কোনো ধরনের শুধুমাত্র টেক্সটও যাচ্ছে না যেটার জন্য তোমাকে খুব লো ব্যান্ডউইথ লাগবে। ঠিক আছে? আমি কিন্তু ল্যান্ড ফোনের কথা বলছি। এটা কি আবার মোবাইল ফোনের সাথে মোবাইল নেটওয়ার্কের সাথে গুলিয়ে ফেলো না। তো ওইখানে যেন কি সবসময় একটা কনস্ট্যান্ট ব্যান্ডউইথ থাকতো। ঠিক আছে? আচ্ছা। তার মানে হচ্ছে আমাদের ওখানে যেই ডেটা রেটটা থাকবে সেটা কি সবসময় একটা ফিক্সড ডেটা রেট থাকবে। কারণ আমাকে অলমোস্ট একই লাইন দিয়ে আমি কথা বলছি। তো একটা ফিক্সড ডেটা রেট থাকবে, তাই তো? এখন ওইখানে তাহলে ডিলে যেটা হবে, ডিলেটা কি হবে? ডিলেটাও হচ্ছে কি আমাদের মানে জানা মতো যে কত থেকে কতটুকু ডিলে হবে। যদি এটা ১০০ মিটার ডিসট্যান্স আমি কথা বলি তাহলে যতটুকু ডিলে হবে ১০০০ মিটার ডিসট্যান্সে কথা বলে আরেকটু বেশি ডিলে হবে। হয়তো ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড লেভেলে সেটা বাড়তে থাকবে। হ্যাঁ? কিন্তু ডিলেটা আমরা জানি যে এখানে কতটুকু ডিলে হবে। অর্থাৎ আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে আমার ডিলেটা কতটুকু হবে। যেটা অন্যগুলাতে যেমন ধরো আ ইন্টারনেট বা অন্য কোনো আসলে জানা সম্ভব না। কেন জানা সম্ভব না সেটা আমরা পরে দেখব। তো এটা আপাতত আমরা বলে রাখতে পারি যে আমরা হচ্ছে এই ডিলের জিনিসটা এখানে ধরতে পারছি। ঠিক আছে? তারপরে the bandwidth of connection is always limited by the weakest section of the route through the network. তার মানে হচ্ছে ব্যান্ডউইথটা হচ্ছে কি সবসময় weakest section of the route দিয়ে হচ্ছে লিমিটেড থাকে। weakest section বলতে বোঝাচ্ছে এইটা। সাপোজ ধরো এই লাইনটা somehow যদি এই লাইনটা কেটে যায়, হ্যাঁ? এই যে এই লাইনটা যদি somehow যদি কেটে যায় তাহলে কিন্তু একদম মানে সে ইয়ে থেকে বাদ পড়ে যাবে। মানে নেটওয়ার্ক থেকে বাদ পড়ে যাবে। তাকে তুমি আর কোনোভাবেই তুমি নেটওয়ার্ক কানেক্ট করতে পারবে না। তুমি যদি পরের বার আবার কল দাও, সে হয়তো এই নতুন একটা এরকম একটা লাইন দিয়ে যাবে। ঠিক আছে? এরকম একটা লাইন দিয়ে যাবে। কিন্তু তাকে তো এই লাইনটাতেই আসতে হচ্ছে, এই ফোনে যাওয়ার জন্য। অন্য কোনো জায়গা দিয়ে গেলে সে তো এই ফোনে পাচ্ছে না। সো এটা হচ্ছে উইকেস্ট লিঙ্ক। অর্থাৎ সবচেয়ে দুর্বলতম লিঙ্ক এটা। এটা যদি চলে যায় মানে এটাই হচ্ছে এটার সবচেয়ে দুর্বল স্থান। যদি এইটা চলে যায় তাহলে তোমার কমিউনিকেশন শেষ। ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে যে এটার যে ব্যান্ডউইথ কানেকশনটা সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র ওই লিঙ্কের উপর। ওই লিঙ্কের যে ব্যান্ডউইথটা পুরো সিস্টেম আসলে সেই ব্যান্ডউইথটা এখানে প্রোভাইড করছে। ঠিক আছে? তাহলে এটা এখানে বলা হচ্ছে যে ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও মানে হচ্ছে কি যে সবচেয়ে বাজে অবস্থা কি হবে? যে যদি একটা এক্সচেঞ্জ এমন একটা এক্সচেঞ্জের ফেলিউর হলো যার ফলে পুরো নেটওয়ার্কটাই সেপারেটেড হয়ে গেল জায়গা থেকে। অর্থাৎ ওই যেই পয়েন্টটা আমি দেখালাম সেটা। যে এই এক্সচেঞ্জটা অর্থাৎ খিলক্ষেত এক্সচেঞ্জটা যদি এখানে যদি মানে ডিসকানেক্টেড হয়ে যায়, পুরো নেটওয়ার্ক থেকে কিন্তু এই ফোনটা মানে টেলিফোন বি যেটা, টেলিফোন বিটা হচ্ছে পুরো নেটওয়ার্ক থেকেই বাদ পড়ে যাবে। স্যার এটার কোনো সলিউশন নাই? কোনটা? মানে সেই যে ডিসকানেক্টেড হয়ে গেলে এটা কিভাবে আবার কানেকশন করা যাবে? অল্টারনেটিভ পথ যদি ইউজ তো করা যাবে না। এটা তো স্যার পথ তো ফিক্স স্যার, এটা দেখা পথ যাচ্ছে। তো ফিক্সড হয়ে থাকে। এটা অল্টারনেটিভ ইউজ করা যায় না। এটাই আমরা দেখবো যে প্যাকেট সুইচিং এ হচ্ছে এই সুবিধাটা আছে যে একটা পথ আটকে গেছে সে আরেক পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। জি স্যার। বুঝতে পেরেছো? কিন্তু সার্কিট সুইচে হচ্ছে এই সমস্যাটা থাকে যে আহ, সে যেই পথে আছে সেই পথেই থাকবে। সে অন্য পথ সে মানে ইয়ে করতে পারে না। সাপোজ তোমাদের টেলিফোন
তুমি যে কথা বলছো তোমার কথাটা কি জাস্ট একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে, হ্যাঁ, যে আমরা যেটা ল্যান্ড ফোনেরটা বলছি। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে যাচ্ছে এবং ইলেকট্রিক্যাল সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা। তোমার নর্মাল একটা সার্কিট ডায়াগ্রামের সাথে তুমি চিন্তা করো, তোমরা যে ল্যাবে যে বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করে নিয়ে আসছো, তোমার সার্কিটের অনেকগুলো কম্পোনেন্ট আছে, ধরো একটা মসফেট বন্ধ হয়ে গেল, এখন পুরো সিস্টেমটা কি আরেকটা মসফেট দিয়ে যাবে? এরকম কি আমরা করে রেখেছি? আমরা তো করিনি। ওই মসফেট বন্ধ মানে ওই মসফেট শেষ। একটা রেজিস্টার আউট মানে বার্ন হয়ে গেল, পুড়ে গেল, তার মানে হচ্ছে সার্কিটের ওই রাস্তাটা শেষ। হ্যাঁ, আমার সিগন্যাল যে এখন মানে আমার কারেন্ট ফ্লো যে এখন ওই কারেন্ট ফ্লো যে আরেকটা জায়গাতে যাবে, সেই ইন্টেলিজেন্সটা তো আর কারেন্টের মধ্যে নেই। ওই ইন্টেলিজেন্সটা তো আমরা দিতে পারিনি। এই একই কনসেপ্ট হচ্ছে এখানে, যেটা হচ্ছে ল্যান্ড ফোন আগে ইউজ করা হতো। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে প্রবলেমটাতে আমরা পড়ছি, হ্যাঁ, আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি? এই জিনিসটাকে বলা হচ্ছে ফেল সেফ ডাটা ফ্লো। ফেল সেফ মানে হচ্ছে যে ফেল করবে না, এইভাবে এরকম একটা সেফটি বা এরকম সেফলি সিচুয়েশনে আমরা কিভাবে ডেটাটাকে ফ্লো করাতে পারি। আচ্ছা, তাহলে আহ, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্যাকেট সুইচিং হচ্ছে আমরা সেটাকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখানে আরেকটা টার্ম আছে, আমরা এই টার্মটা একটু জেনে নিই। সেটা হচ্ছে বার্স্ট। বার্স্ট হচ্ছে কি, দ্য ডেটা ট্রাফিক জেনারেটেড বাই নেটওয়ার্ক ফাংশনিং কম্পিউটার্স ইজ নট স্টেডি ইন কম্প্যারিজন টু দ্য নর্মাল টেলিফোন কল বাট অকার্স ইন ভ্যারিং ক্লাস্টার্স অফ অ্যাক্টিভিটি। এটাকে হচ্ছে বার্স্ট বলে। মানে আমরা যখন নর্মাল একটা টেলিফোন কল করি, আমাদের কথা কিন্তু এই একই ধাঁচে যেতে থাকে। ধরো আমি একজনের সাথে কথা বলছি, ওই লাইনটা দিয়ে শুধুমাত্র আমার কথাটাই যাবে, এবং এটা কি যেহেতু একটা মানে স্পিচ, মানে স্পিচ যাচ্ছে, সো আমার ইলেকট্রিক্যাল সিগন্যালটা আগে থেকে ফিক্সড যে এই টাইপের একটা সিগন্যাল তার যাওয়ার কথা। হ্যাঁ, তো নর্মালি একই ভাবে তার যাওয়ার কথা। কিন্তু ইন্টারনেট বা অন্য কিছুতে যখন আমরা ডেটা পাঠাই, তখন কিন্তু সবকিছু আসলে একইভাবে যায় না। হয়তো আমি ভিডিও পাঠাচ্ছি, সেটার জন্য ডেটা একভাবে মানে খুব মানে ফ্রিকোয়েন্টলি ডেটা যাচ্ছে। একটা ইমেল যাচ্ছে, সেটার ডেটা হয়তো খুব কম, মানে তার ফ্রিকোয়েন্সি অনেক কম, মানে একটু পর পর মানে অল্প সময় পর পর যাচ্ছে। তো এই ক্ষেত্রে ডেটাটা যে যায় একসাথে, যে ডেটাগুলো যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বার্স্ট। ঠিক আছে, তো এই মানে ইন্টারনেটে ডেটাটা হচ্ছে বার্স্ট হিসেবে যায়। আচ্ছা, এবার আমরা তাহলে আসলে হচ্ছে প্যাকেট সুইচিং এ, যে আমাদের মূল সমস্যাটা যেটা ছিল সার্কিট সুইচিং এর, সেগুলো এখানে সে আসলে মানে প্যাকেট সুইচিং কিভাবে সলভ করে বা প্যাকেট সুইচিং জিনিসটা আসলে কিভাবে দেখে, সেই জিনিসটা আমরা দেখব। তো আমাদের এখানে প্যাকেট সুইচিং এর জন্য যে কাজটা প্রথমে করতে হচ্ছে, যে প্যাকেট সুইচিং ইজ বেসড অন প্রিন্সিপল অফ দ্য ডিঅ্যাসেম্বলিং দ্য মেসেজ টু বি সেন্ট ইনটু ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেটস। তার মানে হচ্ছে টোটাল মেসেজটাকে ছোট ছোট প্যাকেটে, মানে ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেটে সে হচ্ছে ডিঅ্যাসেম্বল মানে ভাগ করে ফেলে। যে আমি যখন একটা ডেটা পাঠাবো, ডেটাটা ছোট ছোট ভাগে যাবে, কখনোই পুরো প্যাকেট মানে পুরো ডেটাটা সে একসাথে যাবে না। তারপরে ডিঅ্যাসেম্বল হয়ে গেল, যেটাকে আরেকটা নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বলা হয়, যে ফ্র্যাগমেন্ট করে ফেলা। ফ্র্যাগমেন্ট মানে কি, ভাগে ভাগ করে ফেলা। প্যাকেটস ক্যান বি ট্রান্সপোর্টেড ওভার দ্য কমিউনিকেশন নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। অর্থাৎ প্রত্যেকটা প্যাকেট তখন আলাদা আলাদা ভাবে যাবে। পুরো একটা ডেটাকে আমি যখন ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম, প্রতিটা ভাগ যেগুলোকে আমরা প্যাকেট বলছি, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যাবে, একটার সাথে আরেকটা কোনো ধরনের মানে ডিপেন্ডেন্সি থাকবে না, যে ওই প্যাকেটটা এদিক দিয়ে যাচ্ছে, আচ্ছা আমি ওই দিক দিয়ে যাবো, বা ও না গেলে আমি যাব না, এরকম হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে দ্য রুট টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল প্যাকেট ইজ নট ফিক্সড ফ্রম দ্য আউটসাইড। তার মানে হচ্ছে কোন রুট দিয়ে যাবে ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো, সেগুলো মানে ম্যাক্সিমাম সময় আসলে কি আগে থেকে সেট করা থাকে না। আমরা সার্কিট সুইচিং এ যেরকম দেখেছি যে আগে থেকে সেট করা থাকে, এখানে সেরকম থাকছে না। এখানে যে সেন্ডার আছে, সেন্ডার কি করে, শুধুমাত্র আহ, পরবর্তী যে পথটা সেটাকে সে ইয়ে করে দেয়, মানে ঠিক করে দেয়, মানে এক্সচেঞ্জ থেকে যে সে কোন পথে যাবে। পরবর্তী এক্সচেঞ্জে গিয়ে সে ডিসাইড করবে যে আসলে ডেটাটা কোন দিকে যাবে। ঠিক আছে, আর রিসিভার সাইড যখন ওই সবগুলো প্যাকেট পাচ্ছে, সে সবগুলো প্যাকেটকে আবার একত্রিত করে মানে সেটাকে কি করে, রিঅ্যাসেম্বল করে। অর্থাৎ ওখানে তো আমরা ডিঅ্যাসেম্বল মানে ডিসঅ্যাসেম্বল করে দিচ্ছি, যে ভাগ করে দিচ্ছি। সে রিঅ্যাসেম্বল করছে মানে হচ্ছে সবগুলোকে আবার সে একরকম করছে, মানে একটা পর একটা সাজিয়ে সাজিয়ে পুরো প্যাকেটটা বানিয়ে ফেলছে, বানিয়ে তারপর সে অরিজিনাল মেসেজে ব্যাক করতে পারছে আবার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার।
এই যে সেন্ডার অনলি ডিটারমাইন্স দ্য পাথ টু দ্য নেক্সট এক্সচেঞ্জ, এটার মানে হচ্ছে এটা, সাপোজ এখান থেকে সিস্টেম এ হচ্ছে এইখানে আসলো, ঠিক আছে, যে এস লেখা যে এক্সচেঞ্জ সেখানে আসলো, এখন এই এক্সচেঞ্জ পরে ডিসাইড করবে সে কি এই পাশ দিয়ে যাবে, মানে এম এর দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, দেখা গেল সে হয়তো এই দিকেরটা চিন্তা করলো, তারপর সে হয়তো চিন্তা করবে আচ্ছা তাহলে এদিকে যাই, তারপর এখানে সে চিন্তা করবে আমি কোন দিকে যাব, এদিকে যাব, তারপর এখান থেকে হয়তো চিন্তা করবে আমি কি এদিকে যাব না এদিকে যাব, মানে প্রতিটা পয়েন্টে গিয়ে গিয়ে সে হচ্ছে আসলে আলাদা করে চিন্তা করে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাকেট সুইচিং। তাহলে আমরা এই কথা যেটা বললাম সেটাকে যদি আমরা চিন্তা করি, মানে ভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটা মেসেজ নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেসেজটা, এটা হচ্ছে আমার মেসেজটা, যে আমরা এই মেসেজটা নিচ্ছি। এখন এই মেসেজটাকে আমরা কি করলাম, কয়েকটা ভাগে ভাগ করলাম। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ডেটা প্যাকেট 1, তারপর 2, 3, 4, 5, 6 করে আমরা ডাটা প্যাকেট n পর্যন্ত n সংখ্যক ডেটা প্যাকেটে ভাগ করলাম। এর প্রত্যেকটা হচ্ছে একটা প্যাকেট। তো এই সবগুলো প্যাকেটকে এক করলে আবার আমরা ওই মেসেজটা পেয়ে যাব। এখন প্যাকেটগুলোকে ভাগ করার সময় দেখো প্যাকেটের ভিতরে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেডার অংশ আর একটা হচ্ছে ডেটা অংশ। আমরা এই জিনিসগুলো একটু পরে দেখবো যে জিনিসটা আসলে কি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এই দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডেটা অংশ, ডেটা অংশ আর একটা হচ্ছে হেডার অংশ। তারপরে কি হচ্ছে দেখো, প্যাকেটস আর সেন্ট সেপারেটলি, মানে প্যাকেটগুলোকে আলাদা আলাদাভাবে পাঠানো হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক দিয়ে। তাহলে কমিউনিকেশন নেটওয়ার্কটা প্রতিটা প্যাকেটকে আলাদা আলাদাভাবে পাঠাচ্ছে, অর্থাৎ একটা প্যাকেটের পরে একটা প্যাকেট যাবে এমন কোনো কথা নেই। প্রতিটা প্যাকেট আলাদা আলাদা রুট নিয়ে যেতে পারে। তার মানে সাপোজ ধরো এরকম যে তুমি হয়তো এক প্যাকেট মিষ্টি কারো বাসায় পাঠাতে যাচ্ছ। হ্যাঁ, এখন তুমি পুরো মিষ্টির প্যাকেটটা একসাথে না পাঠিয়ে তোর পুরো মিষ্টির প্যাকেটটাকে 10 ভাগ করলে, যে মিষ্টির প্যাকেটে 10টা মিষ্টি ছিল, প্রত্যেকটা মিষ্টিকে তুমি আলাদা আলাদা করে পাঠাচ্ছ। তুমি 10 জন মানুষ নিয়ে আসলা, 10 জন মানুষকে বললা যে ঠিক আছে তুমি 10টা প্যাকেট মানে 10টা মিষ্টি আলাদা আলাদা ভাবে দাও, তোমাকে ওই ঠিকানায় পৌঁছাতে হবে। এখন নট নেসেসারি যে 10টা মানুষ একই রাস্তা দিয়ে যাবে। ঠিক আছে, যাত্রাবাড়ি থেকে উত্তরা, কেউ হয়তো ওই মালিবাগ মানে মালিবাগ দিয়ে যেতে পারে, কেউ হয়তো একদম আবার ঘুরে সেই ইয়ে দিয়ে যেতে পারে, যে তোমার ধরো যে ভিআইপি রোড টোড এদিক দিয়ে যেতে পারে। হ্যাঁ, মানে কারো কোনো ঠিক নাই কে কোন দিক দিয়ে যেতে পারে, যে যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি সবগুলোকে ওই উত্তরাতে গিয়ে পৌঁছাতে হবে মিষ্টি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যার কাছে মিষ্টি পৌঁছাবে সে তারপর সবগুলো মিষ্টিকে আবার একসাথে করলে তুমি যে কটা মিষ্টি পাঠানোর কথা ছিল সেই কটাই সে আবার পেয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, আহ, এখানে হচ্ছে স্পেশাল রুটিং অ্যালগরিদমস ইউজ করা হয়, যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে কোন পথটা তার জন্য সবচেয়ে ভালো সেটা বোঝার জন্য। হ্যাঁ, বিভিন্ন অ্যালগরিদম থাকে, সেই সব রুটিং অ্যালগরিদম দিয়ে বা রাউটিং অ্যালগরিদম যেটা বলো সেটা দিয়ে সে হচ্ছে ডিসাইড করে যে আচ্ছা আমার জন্য এই পথটা ভালো হবে না ওই পথটা ভালো হবে, কোন পথ আমি সবচেয়ে কম সময় যেতে পারবো। বা অনেক সময় আবার সময় ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে একটা পথে প্রচুর ট্রাফিক, হয়তো ওখানে যাওয়ার পর তার মানে সে ডিসকার্ড হয়ে যেতে পারে, মানে তার ডেটা নষ্ট হয়ে যেতে পারে। সে তখন হয়তো সেই পথে না গিয়ে ঘুরে আরেকটা পথে যাবে, যেখান থেকে গেলে আসলে তার হয়তো সময় বেশি লাগবে কিন্তু ডেটাটা ঠিকই পৌঁছাবে। তো অনেক কিছুর উপরে ব্যাপারগুলো ডিপেন্ড করে, মানে খুব কমপ্লেক্স অ্যালগরিদম এখানে কাজ করে। হ্যাঁ, অনেক ধরনের অ্যালগরিদম এখানে কাজ করে। তো সেই অ্যালগরিদম গুলোর উপর বেস করে সে ঠিক করে যে তার জন্য বেস্ট পথ কোনটা বা বেস্ট রুট কোনটা তার জন্য। তারপরে আহ, কি বলা হচ্ছে যে অন দেয়ার পাথ থ্রু দ্য নেটওয়ার্ক প্যাকেটস ক্যান এবল টু অ্যাভয়েড এনি কনজেশন। কনজেশন মানে কি, ভিড়ভাট্টা। ঠিক আছে, অর্থাৎ একটা রাস্তার মধ্যে প্রচুর ডেটা প্যাকেট চলে আসছে, এখন ওই লিঙ্ক দিয়ে না গিয়ে সে অন্য লিঙ্ক দিয়েও যেতে পারে, এবং সেই জিনিসটা সে হচ্ছে চিন্তা করে যে আমাকে তাহলে অন্য লিঙ্ক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে সেই কাজটা করতে পারে। আর একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্স তো আমরা জানি ইন্টারফিয়ারেন্স কি, ইন্টারফিয়ারেন্স হচ্ছে আশেপাশের সিগন্যাল দিয়ে যে যখন আরেকটা সিগন্যাল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ সেই জিনিসটা আমরা বলছি ইন্টারফারেন্স। এগুলাকে সে হচ্ছে অ্যাভয়েড করতে পারে, মানে চেষ্টা করে। তারপরে এরকম বলছি কি অলদো দেয়ার ওয়ে মাইট বি লঙ্গার, মানে তাদের রাস্তাটা হয়তো বা লম্বা হতে পারে কিন্তু এমন অবস্থা হতে পারে যে সে একটা ঘুরতি পথে মানে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, কারণ দেখা গেল যেই পথে রাস্তায় অনেক বেশি মানে ডেটা ট্রাফিক মানে ডেটা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার চেয়ে একটা রাস্তা পুরো ফাঁকা কিন্তু সেটা অনেক লম্বা সময় লাগার কথা।
বরং সেটা দিয়ে সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ ওইখানে ওই কনজেশনে বসে থেকে তার যে সময়টা নষ্ট হচ্ছে তার চেয়ে বেশি দিয়ে যাচ্ছে। অনেকটা আমরা যে রাস্তার ট্রাফিক চিন্তা করি না, ওই রাস্তার ট্রাফিকের মতো চিন্তা করবো। মানে ইন্টারনেটের পুরো জিনিসগুলা যে যে রুটিং অ্যালগরিদম গুলো যেগুলো, সেগুলো সব কিন্তু আসলে এই রাস্তার ট্রাফিক উপর মানে বেস করে করে বানানো, যে কোনখানে আহ, গাড়ির সংখ্যা বেশি, কোনখানে গাড়ির সংখ্যা কম, এইসব উপর বেস করে করে হচ্ছে সেই জিনিসগুলো তৈরি করা হয়। ঠিক আছে, যাই হোক, তো এখানে একটা কথা হচ্ছে কি যে নো ইউজার ক্যান ব্লক এ কানেকশন ফর এ লং টাইম। মানে কেউ একটা কানেকশনকে লং একটা টাইমের জন্য বন্ধ করে রাখতে পারবে না, যেটা সার্কিট সুইচিং এ হয়। সার্কিট সুইচিং এ যদি আমরা ওই ছবিটা দেখি, এখানে দেখো এখানে কি হচ্ছে, এই যে যেই লাইনটা হচ্ছে কি হয়েছে, যে আহ, মোটা হয়ে আছে, ঠিক আছে, এই লাইনটাতে আহ, অন্য কোনো টেলিফোনের লাইন কিন্তু তখন ঢুকতে পারবে না, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বুঝাতে চাচ্ছি? আরেকজন যদি ওই সময়ে সিস্টেম বি তে যদি কোনো ডেটা পাঠাতে চায়, সে কিন্তু ডেটা আসলে পাঠাতে পারবে না। কেন? কারণ সিস্টেম বি হচ্ছে অলরেডি এই লাইনটা দিয়ে অকুপাইড, এবং এই লাইনটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না তখন, কারণ এই লাইনটা দিয়ে তখন একটা কল ট্রান্সমিট হচ্ছে। কিন্তু প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নাই। তুমি ইউটিউবের ভিডিও দেখতেছো, এই সময় তোমার কাছে ইমেল আসতেই পারে, তাই না? সো এট এ টাইম 2-3টা মেসেজ এরকম আসতেই পারে, 2-3 রকমের মেসেজ, কারণ তার কাছে সবসময় সব দিক থেকে আসতেছে। এটাই এখানে বলা হচ্ছে যে এখানে যেরকম এরা কথা বলতে গিয়ে পুরো লাইনটাকে ব্লক করে ফেলেছে, এখানে অন্য আর কেউ ইউজ করতে পারছে না। ঠিক আছে, এইখানে সেই জিনিসটা হচ্ছে না যে নো ইউজার ক্যান ব্লক এ কানেকশন ফর আ লং টাইম ইন এ সার্কিট সুইচ নেটওয়ার্ক। যে সার্কিট সুইচ নেটওয়ার্কে পুরো জিনিসটাকে কেউ আসলে লম্বা সময়ের জন্য এরকম ব্লক করে ফেলতে পারে না, ইয়ে প্যাকেট সুইচিং এ, যেটা সার্কিট সুইচিং হতো। আচ্ছা, এবার বলো, এতটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন? অ্যাটেন্ডেন্স ফর্মটা কিন্তু সাইন করে ফেলো, ঠিক আছে? সাইন মানে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলো। আর কার কোনো কোশ্চেন থাকলে বলো, যে কোনো ধরনের কোশ্চেন এই রিলেটেড মনের মধ্যে আসছে সেগুলো থাকলেই বলো, সমস্যা নেই। স্যার একটা কথা ছিল, যেটা হচ্ছে প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে ডাটাগুলো স্যার মার্জ হওয়ার পসিবিলিটি আছে না স্যার? মানে মার্চ স্যার বলতে? মানে স্যার একজনের মেসেজ আরেকজনের সাথে মার্জ হয়ে আমার কাছে আসলো এরকম? না 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 না, এত সহজ না। যে মার্চ যাতে না হয় সেই জন্য প্রচুর অ্যালগোরিদম এখানে কাজ করে। ঠিক আছে, তুমি যেরকম হচ্ছে, তুমি মিষ্টির কথাটা চিন্তা করো। তুমি মিষ্টি যেরকম পাঠাচ্ছ, মানে একজন মানুষকে বললা যে তুমি আমার এই একটা মিষ্টি উত্তরে পৌঁছে দাও, এরকম তুমি 10জন মানুষকে এরকম আলাদা আলাদা করে মিষ্টি পাঠিয়ে দিচ্ছ। ঠিক আছে, কারণ ও যে মিষ্টি নিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে আরো লোক তো মিষ্টি নিয়ে যেতে পারে, তাই না? ধরো তুমি প্রথম যাকে মিষ্টি নিয়ে পাঠাচ্ছ, সে যেই গাড়িতে যাচ্ছে সেই গাড়িতে ধরো আরো 3জন লোক আছে, তারাও এরকম অন্য মানুষের মিষ্টি নিয়ে আরেক জায়গায় যাচ্ছে। এখন ওরা কি মানে নিজেরা মিষ্টি ধরে অদল বদল করার চান্স আছে? যে না ভাই এই যে দাও তোমার মিষ্টি আমাকে দাও, একসাথে 2টা মিষ্টি একসাথে চ্যাপ্টা করে আমরা একটা মিষ্টি বানিয়ে নিয়ে গেলাম। জাস্ট এই কনসেপ্টে এখানে কাজ করে। তোমাকে যখন আলাদাভাবে প্যাকেট করে দেওয়া হয়, ওই যে আমরা একটু আগে দেখছিলাম না প্যাকেটের মধ্যে হেডার শব্দটা লেখা আছে, জি স্যার। এইটার হচ্ছে এখানে ফাংশনালিটি আছে। প্রতিটা হেডার হচ্ছে আসলে মানে দেখে যে সে কোথায় যাবে, কোথা থেকে আসছে প্যাকেটটা, প্যাকেটটা কোন প্যাকেটের মানে কোন ডেটার অংশ, এইসব হিসাব নিকাশ করে হচ্ছে প্যাকেটগুলো যায়। তো খুব আনরিলায়েবলি যে মানে তোমার একটা ডেটা মানে এক প্যাকেট একখানে চলে যাবে। যদি চলে যায়ও, ধরলাম চলেও যদি যায়, তোমার রিসিভিং অংশে গিয়ে হচ্ছে সে আবার ডিসকার্ড হয়ে যাবে, মানে সেই ব্যবস্থাও করা আছে যে তুমি তোমার জন্য যে প্যাকেট না সেটা তোমার রিসিভ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এটাকে ডিসকার্ড করে দেবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানে যে কথাটা লেখা আছে সেটা আমি এই ছবি দিয়ে বুঝিয়ে দিই। ছবি দিয়ে বুঝালে বরং আমার জন্য মানে সুবিধা হবে। সরি। আচ্ছা, এইখানে দেখো, আমাদের এখানে সিস্টেম যেটা আছে, ঠিক আছে, সিস্টেমের মধ্যে কয়টা সিস্টেম আছে টোটাল? 2টা সিস্টেম। এক সিস্টেম বলতে আমি আসলে হোস্ট বুঝাচ্ছি, যে কয়টা হোস্ট আছে। হোস্ট হচ্ছে আসলে 2টা, যে হোস্ট এ আর হচ্ছে হোস্ট বি। হোস্ট এর যে স্পিড
সেটা হচ্ছে 10 Mbps স্পিড, হোস্ট বি এরও একই স্পিড 10 Mbps। ঠিক আছে, এটা হচ্ছে হোস্ট বি এর ডেটা প্যাকেট ধরলাম, আর এটা হচ্ছে হোস্ট, সরি, প্রথমটা হচ্ছে হোস্ট এর ডেটা প্যাকেট, পরেরটা হচ্ছে হোস্ট বি এর ডেটা প্যাকেট। এখন ডেটা প্যাকেটটা দুইজনেই ইন্টারনেট কানেক্ট করে পাঠাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো ডেটা প্যাকেটটা প্রথমে যেখানে যাবে সেটাকে বলা হচ্ছে একটা প্যাকেট সুইচ। ঠিক আছে, প্যাকেট সুইচ আসলে আমরা এটাকে রুটারও বলতে পারি বা রাউটার বলতে পারি। এটার কাজ হচ্ছে প্যাকেটটাকে হচ্ছে সুইচ করে নিয়ে যাওয়া, যে সে কোথায় যাবে, কোন মাথা থেকে কোন মাথায় যাবে, বা কোন সেন্ডার কোন রিসিভিং এ পাঠাচ্ছে সেগুলো। সেইখানে তার একটা স্টোরেজ আছে, এটা হচ্ছে স্টোরেজটা। এই স্টোরেজের মধ্যে সে হচ্ছে প্রচুর প্যাকেট মানে স্টোর করে রাখতে পারে। সাপোজ ওর কাছে আরো প্যাকেট আসতে পারে, ধরলাম ও হচ্ছে প্রথমে আসছে, ওকে হচ্ছে এইখানে দেওয়া হয়েছে, মানে এইখানে সে তাকে স্টোর করে রাখা হয়েছে। তার মধ্যে অন্য যে কানেকশন গুলো আসবে সেগুলোর প্রত্যেকটাকে হচ্ছে সে হচ্ছে এরকম করে আলাদাভাবে স্টোর করে রাখবে, যে প্রত্যেকটা ব্লক হচ্ছে আলাদা আলাদা প্যাকেটের জন্য স্টোরেজ। ঠিক আছে, সাপোজ ধরলাম সে 6টা প্যাকেট স্টোর করে রাখতে পারে। এখন এই 6টা প্যাকেট সে প্রথমে স্টোর করবে, স্টোর করে তারপর সে হচ্ছে দেখবে যে সে আসলে কোথায় পাঠাবে। এই এই জিনিসটাকে বলা হচ্ছে হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। অর্থাৎ সে প্রথমে স্টোর করছে, স্টোর করে তারপর সে যে এই দিকে হচ্ছে সে হচ্ছে এই প্যাকেটগুলোকে হচ্ছে ফরওয়ার্ড করছে। হ্যাঁ, একটা একটা করে প্যাকেটকে সে হচ্ছে ফরওয়ার্ড করছে, যে প্যাকেটটা কোন দিকে যাবে না যাবে সেগুলো। এইরকমটা করার কারণ কি? এরকম করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যেটা, সাপোজ তুমি চিন্তা করো এই লাইনটা 10 Mbps এর লাইন এখানে আসছে, কিন্তু ও এরপরের যে লাইনটা ইউজ করছে সেটা হচ্ছে 1.5 Mbps। হ্যাঁ, মানে ওটা হচ্ছে কম, মানে ছোট লাইন, কিন্তু মানে ব্যান্ডউইথটা কম। তার মানে সে যেই হারে ডেটা পাচ্ছে হোস্ট এ আর হোস্ট বি থেকে, সে কিন্তু সেই হারে কিন্তু ডেটা তার ওই লাইনের মধ্যে বা লিঙ্কের মধ্যে দিতে পারছে না। কারণ সে এখানে পাচ্ছে কত, সেকেন্ডে 10 মেগাবিট ডেটা পাচ্ছে, যেখানে সে সাপ্লাই দিতে পারে হচ্ছে আসলে সেকেন্ডে 1.5 মেগাবিট ডেটা। তার মানে তাকে কি ডেটাগুলো আগে স্টোর করতে হবে। ঠিক আছে, যেমন ধরো ওই যে তোমাদেরকে আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে তোমাকে আমি বই একটার পর একটা বই তোমাকে হচ্ছে আমি দিয়ে যাচ্ছি। ঠিক আছে, 4জন মানুষ তোমাকে বই দিয়ে যাচ্ছে, আর তুমি একলা মানুষ সেই বইগুলোকে সাজিয়ে রাখছো। তাহলে কি হবে, তুমি কি সেই ওদের সাথে সমান তালে কাজ করে করতে পারবে? পারবে না। তোমাকে যে কাজটা করতে হবে, তুমি তাদেরকে বলতে পারো যে ভাই বইগুলো যে পাশে রাখো, আমি এখান থেকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। এই যে ও যে পাশে রাখছে, সেই পাশে রাখাটাই হচ্ছে আসলে এটা করে, মানে স্টোর করা প্যাকেটটা। ঠিক আছে, তারপরে সে যে কাজটা করে সেটা হচ্ছে প্যাকেটগুলোকে হচ্ছে ওই যে মাল্টিপ্লেক্সিং করে, মাল্টিপ্লেক্স করে হচ্ছে সেগুলোকে পাঠিয়ে দেয় পরবর্তী প্যাকেট সুইচে। এবং এইভাবে পরবর্তী প্যাকেট সুইচ আবার তার পরবর্তী প্যাকেট সুইচের মধ্যে হচ্ছে এবার ডেটা পাঠাতে হবে, এবং প্রত্যেকটা প্যাকেট সুইচ কিন্তু এই ডেটাগুলোকে স্টোর করে, স্টোর করে করে হচ্ছে তারপর সে হচ্ছে ফরওয়ার্ড করতে থাকে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা সুইচ প্যাকেটগুলোকে ধরে ধরে ফরওয়ার্ড করছে, এটাই হচ্ছে আসলে প্যাকেট সুইচিং নেটওয়ার্কের মূল প্রিন্সিপাল। ঠিক আছে, আমরা যে প্রত্যেকটা নোড দেখতে পাচ্ছি, প্রত্যেকটা নোড হচ্ছে এই কাজ করে, যে সে আসলে কোন দিকে ডেটা যাবে না যাবে সেটা সে ঠিক করে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই নোডের সাথে শুধুমাত্র একটা কানেকশন, আবার এই নোডটা যদি আমরা দেখি এর সাথে কিন্তু একটা কানেকশন, দুইটা কানেকশন আছে। তার মানে হচ্ছে এই নোডটা ডিসাইড করতে পারবে যে ডেটা বাইট কি এইদিকে যাবে নাকি যে নিচের এইদিকে যাবে। সে এটা তার উপর ডিসাইড করতে পারে যে আমি ডাটাকে তাহলে এইদিকে পাঠাই, ডাটাকে ওইদিকে পাঠাই, এইভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কনসেপ্ট, হ্যাঁ, মেইন প্রিন্সিপালটা। এখন এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেই লেটেন্সিটা এখানে হচ্ছে, লেটেন্সি মানে কি? লেটেন্সি মানে হচ্ছে ডিলে। এটা হচ্ছে ধরো আমি একটা ডেটা পাঠাতে যাচ্ছি, হ্যাঁ, আমি কম্পিউটারে ক্লিক করলাম যে সেন্ড, সেন্ড করার সাথে সাথে কিন্তু ডেটাটা চলে যায় না, তার কিছুটা দেরি হয়। এটাকে বলে হচ্ছে আমরা লেটেন্সি। হ্যাঁ, ডিলে বলতে পারো এটা অনেকটা, মানে লেটেন্সি ইজ এ কাইন্ড অফ ডিলে। ডিলে অনেক রকম হতে পারে, তো লেটেন্সি হচ্ছে ওয়ান অফ দ্য কাইন্ড অফ ডিলে আর কি। যেমন ধরো আমরা যদি এই প্যাকেটে যখন মানে ডেটা আসলো, ডেটা আসার সাথে সাথে কিন্তু ডেটা ওদিকে চলে যাচ্ছে না, তাই না? তার একটা নির্দিষ্ট টাইম নিচ্ছে, একটু সময় নিচ্ছে, সময় নিয়ে তারপর হচ্ছে সে ডেটাটাকে ওদিকে পাঠাচ্ছে। এই যে সে সময় নিয়ে ডেটা পাঠাচ্ছে, ডেটা ওদিকে যাচ্ছে, এটা হচ্ছে এটার জন্য লেটেন্সি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে কি দ্য লেটেন্সি দ্যাট অকার্স ইজ ভ্যারিয়েবল, মানে যে লেটেন্সিটা যেটা হচ্ছে সেটা কি ভ্যারি করে। হ্যাঁ, সবসময় কোনো ফিক্সড না। আমরা সার্কিট নেটওয়ার্কে দেখেছিলাম যে সার্কিট সুইচ নেটওয়ার্কে কি পুরো জিনিসটা ফিক্সড, যে আমরা জানি যে কতক্ষণ ডিলে হবে, কিন্তু এখানে আমরা বলতে পারছি না যে কতক্ষণ ডিলে হবে।
এবং এটা ডিপেন্ড করছে নেটওয়ার্কের লোডের উপর, নেটওয়ার্কে কিরকম লোড আছে। যদি নেটওয়ার্কে প্রচুর ডেটা প্যাকেট থাকে, যদি প্রচুর ডেটা ট্রাফিক থাকে, তাহলে তার সময় বেশি লাগবে। আর যদি ডেটা ট্রাফিক কম থাকে তাহলে হচ্ছে তার সময়টা কম লাগবে। তো এটার উপর বেস করে হচ্ছে তার ডিপেন্ড করছে যে তার মানে লেটেন্সি কিরকম হতে পারে। ঠিক আছে? যেমন ধরো পিক আওয়ার, যখন সবাই একসাথে ইন্টারনেট ইউজ করছে, তুমি যখন তখন যদি ইন্টারনেট ইউজ করো তুমি কিছুটা স্লো স্পিড পাবে, এটা স্বাভাবিক। আবার তুমি যখন ইউজ করছো, যখন কেউ ইউজ করছে না, তখন তুমি বেশি স্পিড পাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি, ইফ এ ডেটা প্যাকেট ক্যান নট বি অ্যাকসেপ্টেড অর ফরওয়ার্ডেড বিকজ দ্য ইনপুট অর আউটপুট বাফার ইজ ফুল, প্যাকেট লস অকার্স। হ্যাঁ, আইদার দ্য ইনকামিং প্যাকেট অর এ প্যাকেট ফ্রম দ্য আউটপুট বাফার ইজ ডিসকার্ডেড। মানে হচ্ছে সাপোজ ও এখানে 6টা প্যাকেট রাখতে পারে, তাই না? ও হচ্ছে টোটাল হচ্ছে এখানে 6টা প্যাকেট রাখতে পারছে। এখন সে 6টা প্যাকেট এখানে তার ফুল হয়ে আছে, 7 নাম্বার প্যাকেটটা আসলো, এখন তার কি হবে? এই 7 নাম্বার প্যাকেট রাখার তার জায়গা নেই, কারণ তার স্টোরেজ অলরেডি ফুল। তাহলে সে 7 নাম্বার প্যাকেটটা কি করতে পারে? 7 নাম্বার প্যাকেটটাকে সে বাদ দিতে পারে, যে সে প্যাকেটটা নিবে না। অথবা সে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তার এখানে অনেক আগে থেকে যে প্যাকেটটা পড়ে আছে সেটাকে সে বাদ দিতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে বাদ দিতে পারে, এটা আসলে অ্যালগরিদমের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু যাই হোক না কেন, সে কোনো না কোনো প্যাকেটকে বাদ দিয়ে যাচ্ছে, এবং এই প্যাকেট বাদ দেওয়াটাই হচ্ছে আসলে এখানে কি প্যাকেট লস। ঠিক আছে? তো ওইটা এখানে বলা হচ্ছে যে এটা ইনকামিং প্যাকেটও বাদ দিতে পারে, অথবা সে আউটপুটের যে প্যাকেটটা পাঠাবে সেটাকেও সে বাদ দিতে পারে। কিন্তু এরকম প্যাকেট লস হতেই পারে, যে যে প্যাকেটটা যাওয়ার কথা ছিল তাহলে প্যাকেটটা নেই। ব্যাপারটা অনেকটা এরকম যে সাপোজ ধরো তুমি 10টা মিষ্টি পাঠাচ্ছিলে, মাঝখানে একজন তার মোটরসাইকেল বা সাইকেল খারাপ হয়ে গেছে, সে আর পৌঁছাতেই পারেনি প্যাকেট নিয়ে। সে দেখলো যে পৌঁছানো হচ্ছে, আমি বরং মিষ্টিটা নিজে খেয়ে ফেলি। তাহলে তুমি পাঠাচ্ছ 10টা মিষ্টি, চলে গেল 9টা মিষ্টি, একটা মিষ্টি লস। এইটা হচ্ছে প্যাকেট লস। ঠিক আছে? যে এরকম ডেটা এরকম প্যাকেট লস হতে পারে। তাহলে তো স্যার যে মেসেজটা ফুল পাঠানো হয়েছিল ওই মেসেজটাই স্যার আর কনস্ট্রাক্ট করা যাবে না। কনস্ট্রাক্ট করা যাবে, এরও অনেক কাহিনী আছে। তোমার এখানে আহ, ব্যাপারটা এরকম হতে পারে, সাপোজ ধরো মিষ্টি কথাই যখন বলছি, মিষ্টি কথাটাই তুমি চিন্তা করো যে ওই লোক মিষ্টি খেয়ে ফেলতে পারে, এটা একটা প্রসিডিওর। সেই মিষ্টি নিয়ে রাস্তার মধ্যে পড়ে গেল, সেই মানে ময়লা মিষ্টি নিয়ে তো পৌঁছায় দিয়ে আসলো, সেটাও একটা পসিবল আছে না? সো অনেক ধরনের মানে মিষ্টিটা যে তুমি যেভাবে পাঠাচ্ছ সেভাবে যে পৌঁছাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, অনেকভাবে হয়ে যেতে পারে। এখন তার মানে যে কি স্যার পাচ্ছে, আলটিমেটলি যেটা মানে অ্যাসেম্বল হয় যে ডেটাগুলা সেগুলো কি স্যার মানে অধিকাংশ সময় ডিস্টর্টেড হয়ে যায়? না আমাকে কথাটা শেষ করতে দাও। তারপর ধরো যে মিষ্টিটা পেলো, তুমি যাকে, যে রিসিভার মিষ্টিটা পেলো, ধরলাম তার কাছে হচ্ছে ওই যে রাস্তায় পড়া ময়লা মিষ্টিটা নিয়ে তার কাছে হাজির হলো। এখন সে কি করতে পারে? সে দুইটা কাজ করতে পারে। প্রথম কাজ, সে তোমাকে ফোন দিয়ে বলতে পারে যে দেখো আমি একটা বাজে মিষ্টি পেয়েছি, তুমি আমাকে মিষ্টি আবার পাঠাও, আমি এই মিষ্টি নিব না। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে যখন কোনো একটা প্যাকেটে এরর হয়, সে হচ্ছে এরর ডিটেক্ট করতে পারছে যে এই প্যাকেটটার মধ্যে এরর আছে, অর্থাৎ মিষ্টির মধ্যে ময়লা আছে, সে এটা ডিটেক্ট করলো। ডিটেক্ট করে সেন্ডারকে আবার বললো যে তুমি আবার আমাকে প্যাকেট পাঠাও বা মিষ্টি পাঠাও, যে আমি এটা নিব না, মানে প্যাকেটটা আমার এখানে আসছে না, তুমি আবার পাঠাও। সে বাকি 9টা মিষ্টি আসছে ঠিকই, সে এবার 10 নম্বর মিষ্টিটার জন্য ওয়েট করতে থাকবে। যখন 10 নম্বর মিষ্টিটা আসবে, 10 নম্বর মিষ্টিটাকে সে তার 10 নম্বর মিষ্টিটার জায়গায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সে আবার প্যাকেটটাকে তৈরি করবে পুরোপুরি। অথবা সে আরেকটা কাজ করতে পারে, সে চিন্তা করতে পারে আমি আবার ওকে পাঠাবো, ও আবার আমাকে আরেকটা লোককে দিয়ে পাঠাবে, এবং তার গ্যারান্টি কি যে ওই লোকটা আবার পড়ে যাবে না বা অন্য কোনো প্রবলেম হবে না সেই মিষ্টি নিয়ে। এর চেয়ে বরং আমি মিষ্টিটাকে নিই, নিয়ে মিষ্টির মধ্যে যে ধুলাবালিগুলো আছে সবগুলো আমি পরিষ্কার করে একদম আগের মতো করে ফেলবো। ময়লা টলা যা ছিল বা যে যতটুকু সে ড্যামেজ হয়েছে, ক্ষতি হয়েছিল, সেটাকে আমি রিপেয়ার করে একদম আগের মতো করে ফেলবো। ঠিক আছে? এইটাকে বলা হয় হচ্ছে এরর কারেকশন। সো একটা প্যাকেট সুইচিং এ 2 ধরনের জিনিস থাকতে পারে। এটা আমরা আরো ডিটেইলস পড়বো, পরে পড়বো। তুমি যেহেতু বললে যে আমি তোমাকে এখন এটা বলে দিচ্ছি যে সে এররটাকে ডিটেক্ট করতে পারে, এবং অনেক সময় সে এররটাকে কারেক্ট করে ফেলতে পারে। অর্থাৎ তাকে আর সেন্ডারকে বলতে হবে না যে তুমি আমাকে মিষ্টি পাঠাও বা প্যাকেট পাঠাও। আমি নিজেই আছে, আমি তুমি যে প্যাকেটটা পাঠাচ্ছো এখানে এরর আছে, আমি এররটা আমি কারেক্ট করে ফেলছি, এবং সে সেন্ডারকে জানাও না যে তার পাঠানো মানে প্যাকেটের মধ্যে এরর আছে। ও নিজে হচ্ছে সেই এররটাকে কারেক্ট করে ফেলার চেষ্টা করে যে এখানে কি এরর আসছে, ঠিক আছে আমি এটাকে এবার মানে অ্যাজিউম করি যে এটা এরকম এরকম থাকার কথা, ওরকম এরকম আসছে, আচ্ছা এবার এটাকে আমি এররটাকে আমি কারেক্ট করে ফেলি। ঠিক আছে? সো এরর ডিটেকশন এন্ড কারেকশন এটা একটা বিশাল একটা বিষয় এই মানে নেটওয়ার্কিং এর মধ্যে।
মানে মাল্টিমিডিয়া কমিউনিকেশন। কারণ তুমি চিন্তা করো, তোমার ইউটিউব ভিডিও আসছে, ধরো তোমার কাছে হয়তো 10 বিলিয়ন প্যাকেট আসতেছে, 10 বিলিয়ন প্যাকেটের মধ্যে যদি অ্যাটলিস্ট 1% মধ্যেও যদি তোমার এরর থাকে, তাহলে তোমার কত হচ্ছে? ধরলাম 100 বিলিয়ন প্যাকেট আসতেছে, তোমার 1 বিলিয়ন প্যাকেট হচ্ছে তোমার এরর। সেই 1 বিলিয়ন প্যাকেটের জন্য তাকে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে, আবার সেখান থেকে আসবে। সো তোমার তো আসলে ইউটিউব ভিডিও দেখাটারই এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্সটাই নষ্ট হয়ে যাবে দেখার, তাই না? জি স্যার। কারণ তোমার অন্য প্যাকেটগুলো কনস্ট্রাক্ট হতে পারছে না, প্যাকেট এসে বসে আছে, ওই প্যাকেটটা আসবে হলে পরে তারপর তোমাকে সেই ফ্রেমটা সে দেখাবে। তো এইভাবে প্রতি ফ্রেমের জন্য যদি তো তাকে বসে থাকতে হয়, তাহলে তুমি চিন্তা করো মানে তার কি ঝামেলা, মানে তোমার কি এরকম এক্সপিরিয়েন্স হবে। এই জন্য ওখানে চেষ্টা করা হয় হচ্ছে যে না ঠিক আছে, যে প্যাকেট আসছে আসছে ভালো কথা, এখানে এরর আছে সেটাও আমরা ডিটেক্ট করতে পেরেছি, এবার আমরা এররটাকে কারেক্ট করবো। কম্পিউটার তখন হচ্ছে এররটাকে কারেক্ট করে তারপর হচ্ছে তোমার সামনে সে হচ্ছে প্রেজেন্ট করে। সবসময় যে 100% কারেক্ট করবে তা না, কিন্তু একদম অলমোস্ট মানে যেই ডেটাটা অ্যাকুরেটলি আসার কথা সেটা কাছাকাছি নিয়ে যায়। কাছাকাছি মানে বেশ ভালোই কাছাকাছি। এরর হয়তো তখন ধরো 0.000% কি 1% বা এরকম কিছু একটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো আমাদের তো এদিকে মনে হয় সময় মনে হয় শেষ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আজকে কি আমরা এখানে শেষ করব? জি স্যার, শেষ করে দিন। আচ্ছা, ঠিক আছে তাহলে।